হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আমরা যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা শুরু করেছি, সেই চ্যাপ্টারেরই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। এই চ্যাপ্টারে যখনই আমরা অঙ্ক সমাধান করতে যাব, প্রত্যেকটা অঙ্কে দুটো শব্দ আমরা খুব বারবার দেখতে পাবো। সেটা হচ্ছে এসটিপি, এনটিপি। তো অঙ্ক সমাধান শুরু করার আগে এই এসটিপি এবং এনটিপি জিনিসটা কি সেটা সম্বন্ধে একেবারে নিখুঁত ধারণা থাকা উচিত। তাই প্রথমেই আমরা আলোচনা করব যে এসটিপি কি এবং এনটিপি কি। দেখো, এসটিপি এই শব্দটাই তোমরা বারবার প্রত্যেকটা অঙ্কেই লেখা আছে, দেখতে পাবে। তো এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ফুল ফর্ম হলো এসটিপি এর ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এর বাংলা কি? বাংলা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা। প্রমাণ চাপ ও উষ্ণতা। তো বাংলাতে এই কথাটাও লিখে দিতে পারে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় দিয়ে শুরু করতে পারে অঙ্কটা। আবার বলতে পারে যে এসটিপি তে। ঠিক আছে, তাহলে এসটিপির ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর তার বাংলা করলে দাঁড়ায় প্রমাণ চাপ ও উষ্ণতা। আমাদেরকে কিন্তু দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হবে, যে প্রমাণ চাপের মান কত এবং প্রমাণ উষ্ণতার মান কত। তাহলে প্রমাণ চাপের মান হলো, এটা কিন্তু কখনোই বলা থাকবে না অঙ্ক, শুধুমাত্র এসটিপি বলে দেবে। তখন তোমাকে কি করতে হবে? প্রমাণ চাপের মানটা নিজে থেকে লিখতে হবে। তাহলে প্রমাণ চাপের মান হচ্ছে পি সমান অন অ্যাটম, এটিএম। ঠিক আছে, এটাকে দেখো, এই অ্যাটম বা অ্যাটমসফিয়ার বা এটিএম এর সঙ্গে আমরা কি দিয়েছিলাম? যে 76 সেমি পারদ স্তম্ভের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তাকে কি বলা হয়? প্রমাণ চাপ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আরেকভাবে বলতে পারি যে 76 সেমি পারদ স্তম্ভের চাপ। বোঝা গেল? কি দাঁড়ালো তাহলে? 76 সেমি পারদ স্তম্ভের চাপ। আরেকটা দেখো, এই সেন্টিমিটারটাকে যদি মিলিমিটার করে দিই, তাহলে আমরা কি জানি? 1 সেন্টিমিটার সমান কত হয়? 10 মিলিমিটার হয়। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এইটা পি সমান কি দাঁড়ায়? দেখো, 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। এটা তাহলে প্রমাণ চাপের মান কত? এটিএম এককে হচ্ছে 1 এটিএম, বা 76 সেমি পারদ স্তম্ভের চাপকেই প্রমাণ চাপ বলা হয়। 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। তাহলে প্রমাণ চাপ জিনিসটা বা প্রমাণ চাপের মান কত হয় সেটা আমরা জেনে গেলাম। যে তাহলে পি সমান কত বসাবো? অন এটিএম চাপ সমান, বা 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, বা 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। তাহলে প্রমাণ উষ্ণতার মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ উষ্ণতার মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে তাহলে কত হবে? 0 প্লাস 273 কেলভিন। তাহলে কত দাঁড়ালো? টি সমান হচ্ছে 273 কেলভিন। তাহলে প্রমাণ উষ্ণতার মান কত? 273 কেলভিন। আর প্রমাণ চাপের মান কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ।
তাহলে এই গেল এসটিপি। যখনই তোমাকে বলবে যে এসটিপি তে, তার মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে এবং 273 কেলভিন উষ্ণতায়। এসটিপি বললো মানে ইনডাইরেক্টলি তোমাকে চাপ এবং উষ্ণতা বলে দিল। ঠিক আছে, তাহলে এই গেল এসটিপি, বোঝা গেল। এরপরে আমরা আসবো এনটিপি জিনিসটা কি। এনটিপি, তাহলে এরও ফুল ফর্মটা আগে একবার জেনে নিই। এনটিপির ফুল ফর্ম হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এই গেল এনটিপি। তাহলে এইটা কি বাংলা করলে কি দাঁড়ায়? দাঁড়ায় সাধারণ চাপ ও উষ্ণতায়। সাধারণ, নর্মাল মানে কি সাধারণ চাপ ও উষ্ণতায়। তাহলে তোমাকে এনটিপি বলছে মানে কি বলছে? যে সাধারণ চাপ ও উষ্ণতা, মানে ইনডাইরেক্টলি তোমাকে চাপের মান এবং উষ্ণতার মানটা কিন্তু বলে দিচ্ছে। তাহলে এসটিপি বললে ইনডাইরেক্টলি চাপ এবং উষ্ণতার মান বলে দেয়, এনটিপি বললেও ইনডাইরেক্টলি চাপ এবং উষ্ণতার মান বলে দেয়। তাহলে এনটিপি তে চাপের মান কত বা সাধারণ চাপ ও উষ্ণতার মান কত? তাহলে এনটিপি বা নরমাল, এনটিপি তে চাপের মান পি সমান কত? এসটিপি তে যত ছিল, মানে 1 এটিএম, 1 এটিএম। বা এটাকে আমরা আরেকভাবে কি লিখলাম? 76 সেমি পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভের চাপ। বা এটাকে আরেকভাবে লিখলাম 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। তাহলে এনটিপি তে চাপের মান কত না এসটিপি তে যত ছিল, মানে 1 এটিএম বা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ বা 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে এসটিপি তে এবং এনটিপি তে চাপের মানটা সমান হয়। আর ওইখানে কি বলা ছিল? স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা প্রমাণ উষ্ণতা। আর এখানে কি বলা আছে দেখো? সাধারণ উষ্ণতা। সাধারণ, আমরা যে উষ্ণতাটায় থাকি, মানে বাড়ি ঘর আমরা যে পরিবেশে থাকি, সেই উষ্ণতাটা হলো সাধারণ উষ্ণতা। এই সাধারণ উষ্ণতার গড় মানটা হয় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কত? তাহলে সাধারণ উষ্ণতার মান কত বা এনটিপি তে উষ্ণতার মান কত, মানে আমরা যে উষ্ণতাতে বিচরণ করি, ঘুরে বেড়াই, সেই উষ্ণতাটা হচ্ছে সাধারণ উষ্ণতা। এই উষ্ণতাটার মান কত বললাম? প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সাধারণ উষ্ণতার মান, সাধারণ উষ্ণতার মান কত? সমান 20 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি পরম স্কেলে বলি, ক্যাপিটাল টি সমান কত হবে? তাহলে 273 প্লাস 20 কেলভিন এককে। তাহলে টি সমান কত দাঁড়ালো? 293 কেলভিন। তাহলে দেখো এসটিপি তে চাপের মান 1 এটিএম, এসটিপি তে উষ্ণতার মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এনটিপি তে চাপের মান কত? 1 এটিএম এবং উষ্ণতার মান কত? সাধারণ উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। আর 20 ডিগ্রি সেলসিয়াসটাকে যদি আমরা কেলভিন স্কেলে নিই, তাহলে কি কত দাঁড়ায়? 293 কেলভিন। তাহলে এই গেল এসটিপি এবং এনটিপির ব্যাপারে যা কিছু বলা হয়। তাহলে তোমাকে এসটিপি প্রবলেমে যদি এসটিপি বলে দেয়, তার মানে ইনডাইরেক্টলি তোমাকে চাপ উষ্ণতা বলে দিচ্ছে। যদি এনটিপি বলে দেয়, তাহলে ইনডাইরেক্টলি চাপ এবং উষ্ণতা বলে দিচ্ছে। এরপরে আমরা করব কি, যে প্রমাণ ঘনত্ব, গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে?
প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব বা এটাকে বলা হয় গ্যাসের প্রমাণ ঘনত্ব। খুব ভালো করে বুঝতে হবে, মাধ্যমিকের জন্য একেবারে 100% কোশ্চেন যে গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলা হয়। তো প্রমাণ ঘনত্ব হচ্ছে যে তুমি এসটিপি তে, তাহলে প্রথমে কি দেখো, ওই জন্য আমরা এসটিপি পড়লাম। এসটিপি তে মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও উষ্ণতা, মানে প্রমাণ চাপ ও উষ্ণতায়, তাই না? এসটিপি মানে কি প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে, কি বললাম, 1 লিটার যে কোনো গ্যাসের ভরকেই বলা হয় গ্যাসটির প্রমাণ ঘনত্ব। ভরটা কোন এককে মাপবো? গ্রাম এককে, এটাই হচ্ছে শর্ত। তাহলে প্রমাণ ঘনত্বের সংজ্ঞা হচ্ছে যে এসটিপি তে 1 লিটার পরিমাণ যে কোনো গ্যাসের গ্রাম এককে ভরকে বলা হয় গ্যাসটির প্রমাণ ঘনত্ব। ধরো কোন একটা গ্যাস নিয়েছো, তার দেখলে যে এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 2 গ্রাম, উদাহরণস্বরূপ যে 2 গ্রাম, তাহলে গ্যাসটির প্রমাণ ঘনত্ব কত হয়ে গেল? 2 গ্রাম পার লিটার, মানে প্রতি লিটারের ভর। প্রতি 1 লিটার গ্যাসের গ্রাম এককে প্রকাশিত ভরকেই বলা হয় গ্যাসটির প্রমাণ ঘনত্ব। ধরো এসটিপি মানে কি প্রমাণ চাপ উষ্ণতায়, প্রমাণ চাপ উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস, 1 লিটার নাইট্রোজেন গ্যাস নিলে দেখলে যে ওর ভর কত গ্রাম, সেটাই হয়ে গেল নাইট্রোজেনের প্রমাণ ঘনত্ব। 1 লিটার ধরো কার্বন ডাই অক্সাইড নিলে, দিয়ে মাপলে যে কত গ্রাম, 1 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর যত গ্রাম, সেটাই হয়ে গেল কার্বন ডাই অক্সাইডের প্রমাণ ঘনত্ব। বোঝা গেল? তাহলে 1 লিটার কোন গ্যাসের গ্রাম এককে প্রকাশিত ভরকে বলা হয় গ্যাসটির প্রমাণ ঘনত্ব। শর্ত কি? এসটিপি তে, মানে প্রমাণ চাপ ও উষ্ণতায়। প্রমাণ চাপের মান কত হয় সেটা বলে দিয়েছি, প্রমাণ উষ্ণতার মান কত হয় সেটাও বলে দিয়েছি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে কি, মানে এটাকেই তো আবার এসটিপি বলে, তাই না? এসটিপি তে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার যে কোনো গ্যাসের গ্রাম এককে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবারে ভিআইপি করে রেখে দাও একে, ভিআইপি। যে প্রমাণ ঘনত্বের সংজ্ঞা বলো। তাহলে প্রমাণ ঘনত্ব কি? যে প্রমাণ চাপ ও উষ্ণতায়, এটাকে আমরা কি এটাকে কি বলা হয়? এসটিপি। তাহলে এসটিপি তে 1 লিটার যে কোনো গ্যাসের, যে কোনো গ্যাস না, যে কোনো গ্যাসের কোন এককে? গ্রাম এককে, এটা আন্ডারলাইন করো। গ্রাম এককে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। যদি একটা উদাহরণ নেই, উদাহরণ হচ্ছে, যে হাইড্রোজেন গ্যাস, এসটিপি তে যদি 1 লিটার হাইড্রোজেন গ্যাস নাও, তাহলে দেখবে যে এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হয় 0.089 গ্রাম। কত? 0.089 গ্রাম। তাই হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো 0.089 গ্রাম পার লিটার, মানে প্রতি 1 লিটারের ভর। তাহলে উদাহরণ হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হলো 0.089 গ্রাম পার লিটার। ঠিক আছে, এইটাই গেল গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে প্রমাণ ঘনত্বের একক কি? প্রমাণ ঘনত্ব, এই যে দেখো একক, গ্রাম পার লিটার হলো প্রমাণ ঘনত্বের একক। তাহলে প্রমাণ ঘনত্বের একক হলো কি? একক কি? গ্রাম পার লিটার।
তাহলে প্রমাণ ঘনত্বের একক কি? গ্রাম পার লিটার। প্রমাণ ঘনত্ব কাকে বলে? এসটিপি তে 1 লিটার যে কোনো গ্যাসের গ্রাম এককে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। যদি বলে যে উদাহরণ দাও, তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হলো 0.089 গ্রাম পার লিটার। এইখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার বলতে কি বোঝায়? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার বলতে কি বোঝায়? তাহলে বলতে কি বোঝাচ্ছে যে এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হলো 0.089 গ্রাম। ঠিক আছে, তাহলে এটাও বলে দিই যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার বলতে বোঝায় যে এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। এটাও কোশ্চেন করতে পারে যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার বলতে কি বোঝায়? তাহলে সাধারণ যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হয় 0.089 গ্রাম। কি কন্ডিশনে? যে এসটিপি তে প্রমাণ চাপ ও উষ্ণতায়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রমাণ ঘনত্ব। এরপরে আরো গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে? গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে? চলো গ্যাসের বাষ্প ঘনত্ব। সেই জিনিসটা কি? খুবই ইম্পর্টেন্ট, একেবারে মাধ্যমিকের জন্য আগের যে টপিকটা পড়লাম সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে। তো দেখো, প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব একই জিনিস নয়। বাষ্প ঘনত্ব হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায়। দেখো এখানে আমি ছবিটা দিয়ে বোঝাই। দুটো গ্যাসেরই আয়তন হলো ভি, দুটো গ্যাসেরই আয়তন হলো ভি, চাপ হলো পি, উষ্ণতা হলো টি। চাপ পি, উষ্ণতা হলো টি। তাহলে গ্যাস দুটো কি অবস্থায় আছে? একই চাপ ও উষ্ণতায় আছে। দুটো গ্যাসই কি অবস্থায় আছে? একই চাপ ও উষ্ণতায়। এবার ধরো যে এইটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে অন্য গ্যাস, অন্য গ্যাস বা যে কোনো গ্যাস বলতে পারো, অন্য গ্যাস। তাহলে এখানে কি একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাস, অন্য কোন একটা গ্যাস সম আয়তন, দেখো দুজনেরই আয়তন সমান আছে, সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, মানে আরো সহজ ভাবে যে তুমি ধরো ভি আয়তন হাইড্রোজেন গ্যাস নিলে আর ভি আয়তন ধরো নাইট্রোজেন গ্যাস নিলে, যে দেখছো যে ভি আয়তন নাইট্রোজেন গ্যাস, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকেই বলা হয় নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব। তাহলে সহজভাবে বলতে গেলে কি, যে ভি আয়তন নাইট্রোজেন গ্যাস ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, দুজনে কি অবস্থায় আছে? একই চাপ এবং উষ্ণতায় যদি থাকে, তাহলে যত গুণ ভারী সেই সংখ্যাটাকে বলা হয় নাইট্রোজেন বা অন্য যে গ্যাসটা নিয়েছি সেই গ্যাসটার বাষ্প ঘনত্ব। তাহলে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাস সম আয়তন, সম আয়তন মানে এটা যদি ভি হয় তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকেই গ্যাসটির বাষ্প ঘনত্ব বলা হয়। তাহলে দেখো লিখে দিচ্ছি যে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ
ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায়, সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটিকে গ্যাসটির বাষ্প ঘনত্ব বলা হয়। বা ভেপার ডেনসিটি বলা হয়। তাহলে কি দেখো, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস সম আয়তন, মানে ভি আয়তন যদি হাইড্রোজেন আছে তাহলে ওটাও ভি আয়তন আছে, যে দুজনের মাপ করছো যে ওই গ্যাসটা হাইড্রোজেনের ভি আয়তনের তুলনায় কত গুণ ভারী, সেই সংখ্যাটা যত গুণ ভারী সেই সংখ্যাটাই হয়ে গেল গ্যাসটির বাষ্প ঘনত্ব। সেটাই লিখেছি, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটিকে গ্যাসটির বাষ্প ঘনত্ব বলা হয়। এই বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বাষ্প ঘনত্ব। নিচে লিখি, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব, এটাকে ক্যাপিটাল ডি দ্বারা লেখা হয়। ভেপার ডেনসিটি, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব সমান নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসটির ভর ডিভাইডেড বাই একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এইটাই হলো বাষ্প ঘনত্ব। তাহলে দেখো, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি দাঁড়ালো? নির্দিষ্ট চাপ উষ্ণতায়, মানে গ্যাসটা যে চাপ উষ্ণতায় আছে হাইড্রোজেনকেও সেই চাপ উষ্ণতায় রাখবো এবং দুজনের সম পরিমাণ আয়তন নেব, দিয়ে মেপে দেখব যে ওই গ্যাসটা হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী। যত গুণ ভারী হবে সেটাই হলো গ্যাসটির বাষ্প ঘনত্ব। তাহলে দেখো, নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি আয়তন গ্যাসটির ভর, যে গ্যাসটির বাষ্প ঘনত্ব তুমি নিতে চাইছো, তাহলে এটাকে আমি আন্ডারলাইন করছি, লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিলাম। ভি আয়তন গ্যাসটির ভর, দেখো ডিভাইডেড বাই একই চাপ উষ্ণতায়, মানে ও নিজে যে চাপ উষ্ণতায় আছে সেই একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে কি দাঁড়ালো? ভি আয়তন গ্যাসটির ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। কি শর্তে? দুজনেই একই চাপ ও উষ্ণতায় আছে। খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাস সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটিকে গ্যাসটির বাষ্প ঘনত্ব বলা হয়। তাহলে দেখো তো, যে বাষ্প ঘনত্ব দুটো সমজাতীয় রাশির অনুপাত। উপরে কি আছে? ভি আয়তন গ্যাসটির ভর ডিভাইডেড বাই আছে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে ভরের একক বাই ভরের একক কেটে কি হয়ে গেল? একক থাকলো না। তাহলে বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের কোনো একক নেই। বোঝা গেল? বাষ্প ঘনত্ব শুধু একটা কি সংখ্যা। তাহলে খুবই ইম্পর্টেন্ট, বাষ্প ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই।
বোঝা গেল? তাহলে এটা হলো একটা এককহীন রাশি, মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাষ্প ঘনত্বের একক কি। তাহলে কি, বাষ্প ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। বাষ্প ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। বোঝা গেল? কিন্তু এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখো, এর পরে যে টপিকটাতে আমরা ঢুকতে চলেছি সেটাতে কিন্তু এটা লাগবে, ঠিক আছে? আর এইখানে দেখো যে চাপ এবং উষ্ণতার সাথে গ্যাসের বাষ্প ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা আমি পয়েন্ট লিখতে পারি স্টার দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে নয়, স্টার দিয়ে। চাপ ও উষ্ণতার সাথে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব পরিবর্তন হয় না। তার মানে কি, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সর্বদাই অপরিবর্তনশীল, যে গ্যাসের বাষ্প ঘনত্ব নির্দিষ্ট, গ্যাসের বাষ্প ঘনত্ব কখনো পরিবর্তন হয় না। চাপ এবং উষ্ণতার সাথে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব পরিবর্তন হয় না। এই গেল বাষ্প ঘনত্ব সম্বন্ধে আমাদের আলোচনা। এরপরে আমরা একটা টপিক আলোচনা করব, সেখান থেকেই অঙ্ক পড়ে, মানে ছোট ছোট অঙ্ক পড়ে, যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্বের সম্পর্ক কি। আমরা তো প্রমাণ ঘনত্ব পড়লাম আর বাষ্প ঘনত্বও পড়লাম, তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্বের সম্পর্ক। মুছে দিই। গ্যাসের বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্বের সম্পর্ক। তাহলে একটু আগেই দেখলাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব কি, যে বাষ্প ঘনত্ব ডি সমান হয় কোনো গ্যাসের ভি আয়তন, কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই একই চাপ উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। আর প্রমাণ ঘনত্ব কাকে বলেছিলাম, যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরকেই, মানে যে কোনো গ্যাসের 1 লিটার আয়তনের ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়, তাই কিনা? যে কোনো গ্যাসের 1 লিটার আয়তনের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। তাহলে দেখো আমরা কিভাবে যাব, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান, দেখো একটু আগে পেলাম যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসটির ভর ডিভাইডেড বাই কি পেলাম, একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটাই তো গ্যাসের বাষ্প ঘনত্বের সংজ্ঞা। তাহলে দেখো এর পরের লাইনটা কি করতে পারি, যে এসটিপি তে নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, এই চাপ ও উষ্ণতাটা দেখো নির্দিষ্ট মানে কি, যে কোনো একটা চাপ ও উষ্ণতা, তো ওই চাপ এবং উষ্ণতাটাকে যদি আমি প্রমাণ চাপ ও উষ্ণতা করে দিই, যে আমি কি করেছি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তন কোনো গ্যাস নিয়েছি, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাস নিতেই পারি, কারণ এখানে বলা হয়েছে যে কোনো উষ্ণতায় নির্দিষ্ট, মানে একে যে উষ্ণতায় নেব একেও সেই উষ্ণতায় নেব, এটাই শর্ত। মানে উষ্ণতা আমি যা কিছু করতে পারি। তাহলে আমি যদি করে দিই একে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, একেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি বলা হয়, এসটিপি। তাহলে এসটিপি তে ভি আয়তন
গ্যাসটির ভর, ভি আয়তন গ্যাসটির ভর ডিভাইডেড বাই এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর করতেই পারি। তাহলে ভি আয়তন কি করেছি, এসটিপিতে ভি আয়তন গ্যাসটা নিয়েছি আর এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাস নিয়েছি। এবার ধরো যে ভি আয়তন নেওয়ার মতো তোমার কাছে পাত্র নেই, 1 লিটার আয়তন নেওয়ার মতো পাত্র আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, একে যে আয়তন নেব একেও সেই আয়তনে নিতে হবে। দেখো কি বলেছে, ভি আয়তন গ্যাসটির ভর, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে আমি কি করি, যে একেও 1 লিটার নেব একেও 1 লিটার নেব, সমান নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসটির ভর ডিভাইডেড বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। গেল। পরের লাইনটা খেয়াল করো তো, যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়, ওই যে প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব উদাহরণ দিলাম না, যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হচ্ছে 0.089 গ্রাম পার লিটার। তার মানে হচ্ছে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়, 0.089 গ্রাম। তাহলে কি লিখবো, এসটিপিতে 1 লিটার গ্যাসটির ভর ডিভাইডেড বাই এসটিপিতে কত, 0.089 গ্রাম। তাহলে দেখো এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর যদি তুমি বার করতে চাও, ভালো করে বোঝো, কোনো একটা গ্যাসের এসটিপিতে যদি 1 লিটার কোনো গ্যাসের ভর বার করতে চাও, তাহলে কি করতে হবে, দেখো তাহলে এসটিপি তাহলে এটা কি দাঁড়ালো, ডি সমান দাঁড়ালো, এটা বাষ্প ঘনত্ব সমান কার বাষ্প ঘনত্ব, গ্যাসটির বাষ্প ঘনত্ব। তাহলে এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ভর সমান কি পাচ্ছি দেখো তো, গ্যাসটির বাষ্প ঘন 0.089 ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোন গ্যাসের 1 লিটারের ভর যদি বার করতে চাও, তাহলে কি করতে হবে, যে গ্যাসটার বাষ্প ঘনত্ব জানলেই হবে, গ্যাসটির বাষ্প ঘনত্বকে কি করতে হবে, 0.089 দিয়ে গুণ করে দাও, তাহলে গ্যাসটির 1 লিটারের ভর বেরিয়ে আসবে কোথায়, এসটিপিতে। তাহলে এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ভর সমান হচ্ছে 0.089 ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। একক কিসে আসবে, গ্রাম এককে আসবে, গ্রাম এককে আসবে। ঠিক আছে, তাহলে এই গেল প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের সম্পর্ক। ঠিক আছে, প্রমাণ ঘনত্ব এটাই তো, তাহলে এসটিপিতে 1 লিটার কোন গ্যাসের ভর, সেটাই তো গ্যাসটির প্রমাণ ঘনত্ব। তাহলে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, গ্যাসটির প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। বাস এইটাই হলো আমাদের উদ্দেশ্য। প্রমাণ ঘনত্বের সাথে কি করতে হচ্ছিল, দরকার ছিল আমাদের বাষ্প ঘনত্বের সম্পর্ক। তাহলে দেখো প্রমাণ ঘনত্ব আর এদিকে বাষ্প ঘনত্ব, তাহলে গ্যাসটির প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে এটাই হয়ে গেল সম্পর্ক। আরেকটা জিনিস আছে, যে বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক কি গ্যাসের, পরের টপিকটা হচ্ছে
গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক। প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্ব ও আণবিক ভর, মানে এম ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, ডি ও এম মানে হচ্ছে আণবিক ভর, ডি ও এম এর সম্পর্ক বলতে পারো। তাহলে দেখো আমরা সেই বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকেই শুরু করব। গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে জানি আমরা? কোন গ্যাসের আমরা জানি বাষ্প ঘনত্ব ডি সমান কি হয়? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর, এখানে লিখবো কোন গ্যাসের ভর, ডিভাইডেড বাই একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এটা তো বাষ্প ঘনত্বের সংজ্ঞা, আমরা এ পর্যন্ত বাষ্প ঘনত্বের সংজ্ঞাটাই জানি। এবার দেখো অ্যাভোগাড্রো প্রকল্প কি বলেছে, ভালো করে মাথায় রাখো। অ্যাভোগাড্রো প্রকল্প কি বলেছিল? যে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে কি থাকে? সমান সংখ্যক অণু থাকে। থাকে কি থাকে না? তাহলে এখানে কি আছে? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন কোন গ্যাসের ভর, আর নিচে আছে একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে চাপ উষ্ণতা একই আছে এবং আয়তনও একই আছে। তাহলে কি বলেছিল অ্যাভোগাড্রো প্রকল্প? একই চাপ ও উষ্ণতায়, তাহলে এরা তো একই চাপ ও উষ্ণতায় আছে। তাহলে একই চাপ উষ্ণতায় গ্যাসের আয়তন যদি সমান হয় তাহলে সেখানে কি থাকবে? একই সংখ্যক অণু থাকবে। তাহলে এর ভি আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে এরও ভি আয়তনে কত অণু থাকবে? এন সংখ্যক অণু থাকবে। তাহলে এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? গ্যাসটির এন সংখ্যক অণুর ভর, গ্যাসটির এন সংখ্যক অণুর ভর ডিভাইডেড বাই কি লিখতে পারি নিচে? হাইড্রোজেনের এন সংখ্যক অণুর ভর, হাইড্রোজেনের এন সংখ্যক অণুর ভর। বাস, কি এখানে লিখবো? অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে, অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে এটা কিন্তু লিখবে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে। তারপরে দেখো তাহলে বাষ্প ঘনত্ব এখন কোথায় দাঁড়ালো? যে এন সংখ্যক কোন অণুর ভর ডিভাইডেড বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। তাহলে আমার কাছে এন এন নেই, ধরো একটা একটা করে আছে। তাহলে ওই গ্যাসের একটা অণুর ভর নেব আর এই গ্যাসের একটা অণুর ভর নেব, অনুপাত বার করব। তাহলে গ্যাসটির লিখতে পারি আমি এন এন কেটে দিলাম, ভাবো যে এন এন কেটে দিলাম। গ্যাসটির একটি অণুর ভর, একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন এর একটি অণুর ভর। দেখো তারপরে লাইনটা কি করতে পারি? যে গ্যাসটির একটি অণুর ভর ডিভাইডেড বাই কি করতে পারি বলতো? আচ্ছা বলতো, হাইড্রোজেনের একটা অণুতে কটা পরমাণু থাকে? H2। তার মানে হচ্ছে যে হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে। হাইড্রোজেন হলো একটা দ্বিপরমাণু গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে আগের লাইনটাতে লিখেছিলাম, দেখো গ্যাসটির একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। তাহলে হাইড্রোজেনের একটি অণুর ভর মানেই তো হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর। হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর মানেই হাইড্রোজেনের একটি অণুর ভর, কারণ হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে। তাহলে আমরা কি লিখতে পারি?
হাইড্রোজেন এর দুটি পরমাণুর, এখানে সংখ্যা দিয়ে লিখছি দুটি, হাইড্রোজেনের দুটি পরমাণুর ভর হলো। তারপরে লাইনটা কি করতে পারি দেখো, যে গ্যাসটির একটি অণুর ভর, গ্যাসটির একটি অণুর ভর ডিভাইডেড বাই, আমি দুইটাকে বার করে নিচ্ছি, 1/2 করে দিলাম এই দুটাকে, হাইড্রোজেন এর একটি পরমাণুর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে কি দাঁড়ালো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান গ্যাসটির একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণু ভর, আর হাফ গুণ আছে। তাহলে এইখানটা আমি একটু মুছে দিচ্ছি, এইখানটা তোমরা পরপর লিখতে থাকবে। তাহলে এইখান থেকে আমি চলে আসছি এইদিকে, বাষ্প ঘনত্ব ডি সমান কি হলো 1/2 ইন্টু গ্যাসটির একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন এর একটি পরমাণুর ভর। এবার বলো আণবিক ভরের সংজ্ঞাটা মনে আছে কিনা হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে। দেখো যে আণবিক ভর, আগের লেকচারে আমরা আণবিক ভর পড়েছিলাম, সেখানে হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে গ্যাসের আণবিক ভর আমরা পড়েছিলাম যে কোনো গ্যাসের আণবিক ভর কিভাবে বলি আমরা, যে কোনো গ্যাসের একটি অণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাই হলো গ্যাসটির আণবিক ভর, দিয়ে আণবিক ভর সমান গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর লিখেছিলাম, বক্স করেছিলাম, তোমরা দেখো এটা। তাহলে দেখো এইখানে আমি কি লিখছি, হাফ ইন্টু গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির আণবিক ভর, তাহলে কি দাঁড়ালো, ডি সমান হাফ ইন্টু এম, আণবিক ভরকে আমরা এম দ্বারা লিখি, তাহলে এইখান থেকে কি দাঁড়ালো বলো তো, এম সমান 2d। ও এই হলো ফর্মুলা। তাহলে বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক, বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক, এটাই হলো বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক। তাহলে কোন গ্যাসের আণবিক ভর সমান হয় গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। দেখো 2 ইন্টু ডি, ডি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে এম সমান 2d। এইখান থেকে অঙ্ক পড়ে, ছোট্ট 1 নম্বরের অঙ্ক পড়ে, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 15, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 15, গ্যাসটির আণবিক ভর কত, একটা অঙ্ক লিখো। তাহলে কোশ্চেন, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 15 হলে তার আণবিক ভর কত, আণবিক ভর কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি m সমান 2d, দেওয়া আছে, দেখো কি আছে, দেওয়া আছে বাষ্প ঘনত্ব d সমান কত 15 দেওয়া আছে, তাহলে m সমান কত হলো 2 ইন্টু 15 সমান কত, তাহলে m সমান 30। তাহলে গ্যাসটির আণবিক ভর কত, অতএব গ্যাসটির আণবিক ভর হলো m সমান 30। এইটাই, এই ধরনের ছোট ছোট অঙ্ক পড়ে। তো এই গেল আজকে টপিক, এর পরের লেকচারে কেমিক্যাল ইকুয়েশন থেকে বা রাসায়নিক সমীকরণ থেকে আমরা সব গাণিতিক প্রবলেম গুলো করতে শুরু করে দেব। সমস্ত কিছু আমাদের কাছে রেডি। যদি লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর
লেকচারগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও।